কুরবানির ফজিলত কি? আমরা যদি কুরবানি করি তাহলে এর ফজিলত কি হতে পারে? যেমন কুরবানির ফজিলত অনেক। একটা ফজিলত হলো তাকওয়া অর্জন করা। আপনি যদি কুরবানি করেন তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। কেন? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির গোশত এবং রক্ত এটা দেখেন না। তোমরা যে কুরবানিটা করলে, এটা করার কারণে যে রক্তটা বের হলো, এটা আল্লাহর কাছে পৌঁছে না, এটা আল্লাহ দেখে না। তোমাদের যে গোশতটা বের হলো, এটা আল্লাহর কাছে পৌঁছে না, এটা আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখেন? তাকওয়া, তোমাদের কলিজা, তোমাদের অন্তর, তোমরা কি উদ্দেশ্যে এই কুরবানি করলে, তোমাদের নিয়তটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা দেখেন। তোমাদের কলিজা দেখেন, তোমাদের তাকওয়া দেখেন। তার মানে কুরবানির একটা ফজিলত হলো কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। 2 নম্বর হলো কুরবানি হলো আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন হজের 36 নম্বর আয়াতে। তার মানে কুরবানিটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, এটার মধ্যে কল্যাণ আছে। তার মানে কুরবানি করলে যেই করবে সেই কল্যাণ প্রাপ্ত হবে। আল্লাহ তাআলার এই বাক্য থেকে বোঝা যায় কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা জিকির বাস্তবায়িত হয়, আল্লাহর স্মরণ করা হয়। কিভাবে? আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি। প্রত্যেক উম্মতের জন্যই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং শেষ জাতি পর্যন্ত যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের উপরে আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে। অর্থাৎ ওই জন্তু জবে করার মাধ্যমে তারা রিজিক পাবে, তারা খাবে, ওই গোশত তাদেরই, তারাই পাবে।